আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা শিখব সূরাতুল আসরি মাক্কিয়া আরবি রিডিং বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, আইন সদ জবর আস, রজের রি, ওয়াল আসরি, ওয়াল আসরি। যদি আমরা অক্ফ করি এই জায়গায় আয়াত যেহেতু শেষ, অক্ফের কারণে ওয়াল আসর, ওয়াল আসর। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদিদ, তার ডান হরফে হরকত, এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত। হামজা আলিফের নিচে একটা জের আছে, তাহলে এটা কি হবে? হরকত। আর আলিফের মধ্যে যখন জবর জের পেশ এগুলো হয়, আলিফকে তখন হামজার উচ্চারণ করতে হয়। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। হামজা নুন জের ইং, ইকফা, নুনের উপর সাকিন, নুন সাকিনের পরে সিন, ইকফা, ইং। সিন আলিফ জবর সা, সিনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ মাদ, ইং সানা। নুন জবর না, লাম জবর লা, ফাইজের ফি, পা পার নিচে জের, জেরের বাম পাশে ইয়া, ইয়ার উপরে জজম, জেরের বাম পাশে জজম আলা ইয়া আমাদের হরফ, এক আলিফ মাদ, লাফি, খসিন পেশ খোস, রদুইদের রিন, খোস রিন। এই জায়গায় যদি আমরা অক্ফ ধরি, এখানে যেহেতু আয়াত শেষ হলে শেষ হরফ যেটা থাকে সেটার উপরে জবর জের পেশ জজম এগুলো থাকলে কি হয়ে যায়? সাকিন হয়ে যায়, সাকিন হয়ে যাবে। খোস, খোস, ইন্নাল ইনসানা লাফি খুসর। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, লাম জবর লা, জালিয়ে জের জি, নুন জবর না, ইল্লাল্লাযীনা। হামজা খারা জবর আ, এক আলিফ মাদ, মিম জবর মা, নুন ওয়া পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়া আমাদের হরফ, এক আলিফ মাদ, ইল্লাল্লাযীনা আমানু, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস। সদ খারা জবর স, লাম জের লি, হা খারা জবর হা, তা জের তি, ওয়া আমিলুস সলিহাতি। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ মাদ, ওয়া তা ওয়া, সত জবর সৌ, বালাম জের বিল, হাকুফ জবর হাক, কুফ জের কি, ওয়া তা ওয়া সৌ বিল হাকি। যদি আমরা অক্ফ করি বিল হাক, বিল হাক, কলকলা হবে। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া তা ওয়া, সত জবর সৌ, বা সজ্জের বিশ, ওয়া তা ওয়া সৌ বিশ, সদ বা জবর সব, রজের রি, সব রি, অক্ফের কারণে বিশ সব্র, ওয়া তা ওয়া সৌ বিশ সব্র। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর।